ভারত আর আমেরিকা এই দুই দেশ নাকি বন্ধু দেশ, কিন্তু দেখুন বিগত বলতে গেলে প্রায় 1 বছরে এই দুই দেশের সম্পর্কের সমীকরণ কিন্তু অনেকটাই বদলেছে। ভারত আর আমেরিকার মধ্যে টানাপোড়েন বেশ শুরু হয়েছিল এবং তার পুরোটাই কারণ ছিল ট্যারিফ। তবে অবশেষে ভারত আর আমেরিকার এই যে টানাপোড়েন দ্বন্দ্ব তাতেই ইতি পড়তে চলেছে। সোমবার 2রা ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুজনেই ঘোষণা করলেন যে দুই দেশের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি হতে চলেছে। এতে একদিকে যেমন ভারতের ওপর পাল্টা শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ কমবে, তেমনি দুই দেশের বাণিজ্যের বাজার আরও বিস্তৃত হবে। চুক্তিতে এখনও শিলমোহর পড়েনি, তবে আলোচনা চূড়ান্ত হয়ে গেছে, অর্থাৎ ডিল হচ্ছেই। এবার এই চুক্তিতে ভারত কি সুবিধা পাবে, কি শর্তই বা মানতে হবে ভারতকে, আজ আপনাদের সবটাই বলবো। দ্য ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে রয়েছি আমি ইপসা। এই যে ভারত আর আমেরিকার মধ্যে ট্যারিফের যুদ্ধ, তার জন্য একটুখানি পিছিয়ে যেতে হবে। দ্বিতীয়বার ক্ষমতায় আসলেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তারপর থেকেই তিনি শুল্ক যুদ্ধ শুরু করেছেন। কি এই শুল্ক যুদ্ধ? তার যুক্তি, সমস্ত দেশ আমাদের দেশের ওপরে শুল্ক বসায়, এবার আমরাও সেই সমস্ত দেশের ওপরে শুল্ক বসাবো। অর্থাৎ যে সমস্ত দেশ থেকে আমেরিকায় কোনো পণ্য রফতানি করা হবে তার উপরে শুল্ক বা এই রেসিপ্রোকাল ট্যারিফ বসবে। এবার সেই তালিকা থেকে বন্ধু হলেও ভারত কিন্তু বাদ পড়েনি। ভারতের ওপরে 25% ট্যারিফ বসান ডোনাল্ড ট্রাম্প। তার কিছুদিন বাদেই আবার রাশিয়ার থেকে তেল কেনার অপরাধে ভারতের উপরে আরও 25% ট্যারিফ বসিয়ে দেন। অর্থাৎ সব মিলিয়ে মোট 50% ট্যারিফ। এত বেশি ট্যারিফ কিন্তু অন্য কোনো দেশের ওপরে রয়েছে কিনা সন্দেহ। আর এই ট্যারিফ বসানোতেই ভারতের যে আমদানি রফতানি শিল্প এবং গোটা বাণিজ্য ব্যবস্থা, সেটা একটা বেশ বড়সড় ধাক্কা খাচ্ছিল। দুই দেশে সম্পর্কের টানাপোড়েন চলছিলই, কখনো ভালো কখনো মন্দ। সম্প্রতি গোটা বিষয়টা বদলে গেল একটা চুক্তিতে, সেটা কিন্তু আমেরিকার সঙ্গে নয়, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ফ্রি ট্রেড ডিল করেছে ভারত, আর তারপরেই তৎপর হলো আমেরিকাও। 2রা ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন যে বাণিজ্য চুক্তি হচ্ছে ভারতের সঙ্গে। আর এই বাণিজ্য চুক্তি হওয়ায় ভারতের ওপরে যে 25% রেসিপ্রোকাল ট্যারিফ বসিয়েছিলেন তিনি, সেটা কমিয়ে 18% করা হচ্ছে। এতে বাণিজ্যে আরও সুবিধা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই শুল্ক কমানোর বিষয়টা জানিয়েছেন। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী চুক্তি হয়ে গেলে অবিলম্বে এই নতুন হারে শুল্ক কার্যকর হবে। অন্যদিকে ট্রাম্প আবার দাবি করেছেন যে ভারত এবার থেকে আর রাশিয়ার কাছ থেকে তেল কিনবে না। অর্থাৎ যে যুক্তিতে তিনি ভারতের ওপরে 25% ট্যারিফ বসিয়েছিলেন অতিরিক্ত, ভারত নাকি সেই তেল আর রাশিয়ার কাছ থেকে কিনবে না। কিন্তু ভারতের তো তেল দরকার, তাহলে কোথা থেকে আনবে? ট্রাম্প জানাচ্ছেন ভারত নাকি আমেরিকা আর ভেনেজুয়েলার কাছ থেকে তেল কিনবে। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টে কিংবা ভারত সরকারের বিবৃতিতে এখনও পর্যন্ত কিন্তু কোথাও স্পষ্ট করে এই কথা বলা হয়নি যে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দিচ্ছে ভারত। ট্রাম্প আরও জানিয়েছেন এই যে রেসিপ্রোকাল ট্যারিফ কমানো হচ্ছে, তার পাশাপাশি এই চুক্তির অধীনে আমেরিকা থেকে পণ্য আমদানিও বাড়াবে ভারত। তার দাবি ভারত নাকি আমেরিকার কাছ থেকে $500 বিলিয়ন মার্কিন পণ্য কিনবে। অর্থাৎ বলাই চলে যে গোটা ভারতের বাজারে এবার কিন্তু আমেরিকান প্রোডাক্টে ভর্তি হয়ে যাবে। ট্রাম্প আরও দাবি করেছেন, তার দাবি ভারত নাকি ট্যারিফ এবং নন ট্যারিফ যে ব্যারিয়ার ছিল সেটাকেও কমিয়ে শূন্য করে দেবে। এবার এই যে চুক্তিটা হচ্ছে, এতে কি লাভ হবে? এই চুক্তি ঘোষণার পরের দিনই শেয়ার বাজার খুলতেই সঙ্গে সঙ্গে দেখা যায় কি হুড়মুড়িয়ে সেন্সেক্সের সূচক দৌড়াচ্ছে, পাল্লা দিয়ে ছুটছে নিফটিও। অর্থাৎ শেয়ার বাজারে যারা বিনিয়োগ করেছেন তারা কিন্তু আজকে বড়সড় লাভের মুখ দেখেছেন। আবার ভারতের মুদ্রা অর্থাৎ রুপিও কিন্তু ডলারের সাপেক্ষে বেশ শক্তিশালী হয়েছে। এই গোটা চুক্তিটা যখন কার্যকর হয়ে যাবে, তাতে কিন্তু বেশ অনেকগুলো ক্ষেত্র ভারতের শিল্পের ক্ষেত্রে লাভবান হবে। কি কি সেই ক্ষেত্র? অটো সেক্টর অর্থাৎ অটোমোবাইল থেকে শুরু করে টেক্সটাইল কিংবা প্রযুক্তি, এই সমস্ত ক্ষেত্রেই এই লাভ পাওয়া যাবে। আগামী দিনে আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য বাড়ার সম্ভাবনাও আরও জোরালো হচ্ছে।
এই ক্ষেত্রে আরও একটা উল্লেখযোগ্য বিষয় হলো দক্ষিণ কোরিয়ার পর উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ভারতের ওপরেই কিন্তু এখন সবথেকে কম শুল্ক। বাংলাদেশ, পাকিস্তান এরা যারা কম শুল্কের সুবিধা পাচ্ছিল তারাও কিন্তু এবার বেশ চিন্তায় পড়ে গিয়েছে, কারণ স্বাভাবিকভাবেই আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক যেহেতু ভালো ছিল এবং দীর্ঘদিন ধরে এই বাণিজ্যের সম্পর্ক রয়েছে, সেখানে ভেবেছিল যে ভারতের ওপরে অতিরিক্ত শুল্ক বসালে লাভের গুড় খাবে তারা, অর্থাৎ তারা এবার ভারতের বদলে সেখানে গিয়ে বিনিয়োগ করবে কিংবা বাণিজ্য, রফতানি, আমদানি যাবতীয় ব্যবস্থাটাকে চালাবে, কিন্তু সেই সুবিধা আর কিন্তু পাবে না। তবে এই যে বাণিজ্য চুক্তি হচ্ছে তাতে কিন্তু একটা বিষয় বাদ রাখা হয়েছে, সেটা হলো ভারতের কৃষি এবং দুগ্ধজাত পণ্য নিয়ে নিজেদের অবস্থান বদল করছে না ভারত সরকার। সরকারি সূত্রে খবর, এই দুই সংবেদনশীল ক্ষেত্রকে বিদেশি সংস্থার হাতে তুলে দিতে রাজি নয় ভারত, অর্থাৎ এখানে আমেরিকার কিন্তু নো এন্ট্রি। এবার এক্ষেত্রে আরও একটা কথা উল্লেখ করা দরকার যে আমেরিকা কিন্তু, অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখনই ভারতের সঙ্গে চুক্তি করার চেষ্টা করেছেন তখন কিন্তু তিনি বারবার করে এই কথাও বলেছেন যে তিনি ভারতের কৃষি বাজারে ঢুকতে চান, কিন্তু মোদী সরকার সেই সুযোগ দিচ্ছে না। দেশের কৃষকদের পাশে থাকার জন্যই ভারতের অবস্থান দৃঢ়, আর এই অবস্থান কিন্তু নতুন নয়। সাম্প্রতিক অতীতে যখন ব্রিটেন কিংবা নিউজিল্যান্ড এবং এই সম্প্রতি হয়ে যাওয়া ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়েছে, সেখানেও কিন্তু এই কৃষি আর দুগ্ধজাত পণ্যের বাজারটাকে আলাদা রাখা হয়েছে। এই বিষয় নিয়ে কোনো আলোচনা বা চুক্তি করেনি ভারত সরকার। এবার ওই যে বললাম যে লাভের গুড়, এই কথাটা কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের ওপরে ভীষণভাবে কার্যকর, কারণ এতদিন বাংলাদেশের ওপরে 20% আর পাকিস্তানের কাছ থেকে 19% ট্যারিফ নিত আমেরিকা, আর ভারত সেখানে ট্যারিফ দিত 50%। এবার যেহেতু এক ধাক্কায় ভারতের ট্যারিফ কমে 18% হচ্ছে, তাই স্বাভাবিকভাবেই দুই প্রতিবেশী দেশের তুলনায় ভারতের বাণিজ্যে আরও সুবিধা হবে। অন্যান্য যে সমস্ত উন্নয়নশীল দেশ রয়েছে, অর্থাৎ থাইল্যান্ড, ফিলিপিন্স, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মেক্সিকো, সাউথ আফ্রিকা, চীন, ব্রাজিল, এই সমস্ত দেশের ওপরে কিন্তু আমেরিকা যে হারে শুল্ক নেয় তার তুলনায় ভারতের ওপরে বসানো শুল্ক অনেকটাই কম হতে চলেছে। এবার দিনের শেষে এই চুক্তি হলে ভারত তো লাভবান হবেই, লাভবান হবে আমেরিকাও, কারণ তাদের যে একটা বড় বাজার, যেটা নিয়ে তারা বরাবরই চাইছে যে গোটা বিশ্বের সামনে তাদের বাণিজ্যের বাজারের দরজা খুলে দিতে, এবং সেখানে সবথেকে বড় প্রতিযোগী কে? চীন, যার সঙ্গে ভারতও কিন্তু বাণিজ্য করে। আর এই কারণেই ট্রাম্প চাইছেন তাড়াতাড়ি যেন ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়ে যায়, তার ফলে দুই দেশই লাভবান হবে। এবার দিনের শেষে এই চুক্তি কোথায় গিয়ে দাঁড়ায় এবং ভারত এই চুক্তিতে কতটা লাভবান হয় তা জানা যাবে কিছুদিন পরই, অর্থাৎ বাণিজ্য চুক্তি হয়ে যাওয়ার পরে যখন দুই দেশের মধ্যে আমদানি রফতানি বাড়বে তখনই বোঝা যাবে এর প্রভাব। আর এই বাণিজ্য চুক্তির প্রভাব কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষের জীবনেও পড়বে, তার কারণ আমাদের সামনে একদিকে যেরকম প্রচুর বিদেশি পণ্য চলে আসবে, তেমনি অনেক জিনিসের দামও কিন্তু কমবে। আবার যারা এই আমদানি রফতানি শিল্পের সঙ্গে যুক্ত তাদের কাছে আমেরিকায় পণ্য রফতানি করার একটা বড় দরজা খুলে যেতে চলেছে, এবং তাতে তাদের অতিরিক্ত শুল্ক বা ওই অতিরিক্ত টাকাটাও দিতে হবে না। তাই বলাই চলে যে এই চুক্তিতে ভারতের যেমন জয় হলো, তেমনি আমেরিকাও কিছুটা হলেও লাভবান হয়েছে। আর এই ধরনের আরও প্রতিবেদন দেখতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।